আজকে তোমাদের ক্লাস 3 নিয়ে এসেছি যে পরবর্তী অক্ষরগুলো কি করে জানবো, কি করে চিনবো, সব লিখবো একদম। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ক্লাসটা। আমরা আগের দিনে ক, খ, গ, ঘ, ওয়া এই যে 5টা ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণ আমরা হিন্দিতে লিখেছি বা পড়েছি, তাই তো? তাহলে এইটা হিন্দিতে হবে ক, এটা হবে খ, এটা হবে গ, এটা হবে ঘ, এটা হবে উয়া, তাই তো? এটা হবে উয়া। এবং আজকে আমরা কি করব, আরো পাঁচটা ব্যঞ্জন বর্ণ শিখবো, জানবো এবং লিখবো। তো দেখো এটা কিভাবে কি করব। তাহলে এতদূর পর্যন্ত সবারই কমপ্লিট বা সবাই করেছো। এর মধ্যেও যদি কারো কিছু অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই আমি রিপিট করব। দেখো আজকে জানবো চ, ছ, বর্গীয় জ, হাততলা ঝ বা ঝ আর ইয়। তাহলে আজকে আমাদের এই যে 5টা ব্যঞ্জন বর্ণ, এই 5টা ব্যঞ্জন বর্ণ নিয়ে কথা বলবো। আজকে যে আমাদের এই 5টা ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণ নিয়ে আজকে কথা বলবো বা এই ব্যঞ্জন বর্ণ চিনবো, লিখবো, জানবো। দেখো প্রথমে আমি আসি চ। তাহলে চ সমান আমরা কেমন করে করব চটা? যে স্যার আমি চটা পারি না বা চ ছ আমি অক্ষর জানি না। দেখো ঠিক এই চটা কেমন করে করবে বলে দিচ্ছি। দেখো প্রথমে এরকম করবে, ঠিক দিয়ে এরকম করবে, আর একটা এভাবে লম্বা লাইন টেনে দেবে। দেখো আমরা এটা একটা বিশেষ বা একটা ধারণা দিয়ে বলতে পারি, আমরা যেমন 2 করেছি না, এই যে 2টা ইংরেজি যে 2 করেছি, এই 2টা ঠিক উল্টিয়ে দিলে কেমন হবে? যদি আমি উল্টিয়ে দিই কেমন হবে? যদি আমি উল্টিয়ে দিই তাহলে কেমন হবে? তাই তো এইভাবে হবে। দেখো এইভাবে হবে। এই যে উল্টিয়ে দিলাম, এই 2টা আমরা এভাবে উল্টিয়ে দিলাম, এইভাবে চ করা যাবে। ঠিক আছে, একটা শুধু লম্বা লাইন টেনে দেবো এরপরে, বুঝেছ? তাহলে এই চ আমরা জানলাম। তো তারপরে নেক্সট কি আছে আমাদের? ছ। নেক্সট আছে আমাদের ছ। তাহলে ছটা কেমন করে করব? সে চ তো আমি বুঝতে পারলাম বা জানতে পারলাম, এবারে ছটা কেমন করে করব? ছ। দেখো এরপরে আমরা ছ কেমন করে করব, দেখো ছটা দেখাচ্ছি। আমরা তো ছটা বাংলার এভাবে ছ জানি, তাহলে এটা হিন্দির কেমন করে ছ করব? ছটা সোজা। আমরা যেমন প্রথমে বলে রাখি, আমরা যেমন ইংরাজির 3 করে থাকি, এই 3টা আমরা ঠিক উল্টিয়ে দেবো এইরকম। ঠিক আছে, এই 3টাও আমরা উল্টিয়ে দেবো। কিন্তু হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যখন 3টা উল্টিয়ে দেবো তখন উপরটা ছোট এবং নিচেরটা বড় বড় রাখতে হবে। ঠিক আছে, তাহলে ছ কেমন করে করবো? দেখো একদম এই মাথা থেকে হালকা ছোট নেব এবং বড় নিয়ে একটা গোল করে দেব, তারপরে হালকা মাত্রা দিয়ে দেবো। এটা হয়ে গেল ছ। আশা করি এখানে কারো অসুবিধা নেই, অসুবিধা নেই ছ আর ছ বুঝতে। যদি ছ আর ছ যদি বুঝতে পারো তাহলে আমি নেক্সট যাব বর্গীয় জ। তাহলে আশা করি এখানে কারো কোনো অসুবিধা নেই, আমি এটা মুছে দিচ্ছি এবং তারপরে করব বর্গীয় জ। দেখো বর্গীয় জ আমরা এরকম লিখি বাংলাতে, তাহলে এই বর্গীয় জটা কেমন করে করব? দেখো দেখো প্রথমে এরকম লাইন টানলাম, ঠিক আমরা 2টা আবার উল্টিয়ে দেব। আমরা আবার দুইটাকে কেমন ভাবে উল্টাবো? ঠিক অপোজিটে উল্টাবো, মানে এরকম এরকম ভাবে উল্টিয়ে দেবো। সরি, আমরা উল্টিয়ে দেবো এরকম ভাবে। ঠিক আছে,
এরকম ভাবে উল্টিয়ে দেবো। ঠিক আছে, দেখো এটা কিছুটা আর্টের মতো হয়ে গেছে। বাংলার যে আর্ট, আমরা যে বাংলার যে আর্ট লিখি সেই আর্টের মতো লাগছে, তাই তো? তাই তো, দেখো এই বর্গীয়টা কেমন করে করব। প্রথমে এরকম লাইন টানবো, একটা নিচের দিকে টানবো, ব্যাস আট, এরকম আটের মতো করে দেবো। ঠিক আছে, তাহলে হয়ে যাবে এটা বর্গীয়। তাহলে এইখানে অবধি বুঝতে কারো অসুবিধা নেই। যদি বর্গীয় বুঝতে অসুবিধা হয় আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। দেখো বর্গীয় কেমন করে করব, প্রথমে এরকম লাইন টানবো, এরকম করব, ব্যাস বর্গীয়। সোজা, কিছুই নেই। তোমরা ভয় করো বলে তোমরা পারো না, কিন্তু অ্যাকচুয়ালি সোজা। ঠিক আছে, এইভাবে বর্গীয় করলাম। তারপরে কি করব, তারপরে নেক্সট কি বাকি রইল আমাদের, ঝ আর ইও, তাই তো? দেখো এরপরে ঝটা করব, তারপরে ইনোটা করব। তো ঝ কেমন করে করব, দেখো ঝ করব, এই ঝ সমান আমরা কেমন করে করব, আমরা যে হর্ষই দীর্ঘই করেছি, হর্ষই দীর্ঘই করেছি, ঠিক তেমনই কিছুটা কিছুটা বলতে পারো তেমন মিল আছে। তো কেমন মিল আছে আমি বলছি, দেখো আমি লিখছি বা করছি, দেখো ঠিক আছে, এটা করলাম। দেখো আমরা হর্ষই কিন্তু এভাবে পড়েছি, আমরা ক্লাস 1-এ হর্ষই এভাবে পড়েছি। ঠিক আছে, এরকম হচ্ছে হর্ষই, কিন্তু এটা এটা ঝ এখনো হয়নি। ঠিক আছে, এটা হর্ষই হয়ে গেছে। তাহলে এই হর্ষই থেকে আমরা ঝ কি করে বানাবো, দেখো খুব সোজা। একটা লাইন টেনে দেবো, ব্যাস কিছুই নেই, শুধু একটা নিয়ে এরকম হর্ষই যদি পারো তাহলে ঝ পারবে, এটা হয়ে যাবে ঝ। আশা করি এখানে বুঝতে কারো অসুবিধা নেই। যদি বুঝতে না পারো বা বুঝতে অসুবিধা হয় তাহলে আবার কমেন্টে জানাও যে কোন জিনিসটা কোথায় তোমাদের প্রবলেম হচ্ছে, আমি অবশ্যই সেটাকে সলভ করব। ঠিক আছে, আশা করি ঝ তোমরা বুঝতে পেরেছো, তাই তো? তোমরা ঝ বুঝতে পেরেছো। তারপরে আমরা করব ইও, আমরা করব ইও। দেখো ইওটা ইওটা কেমন হবে, সম্ভবত আমরা বাংলাতে অ আ সবাই পড়েছি বা সবাই জানি, সবাই লিখতেও জানি। এই যে বাংলাতে আমরা অ পড়েছি, প্রথমে আমরা বাংলাতে যখন অ পড়েছি প্রথমে এরকম পুটকি করেছি বা একটা গোল করেছি, তারপরে এভাবে টেনেছি, নিচে দিয়ে নামিয়েছি, দিয়ে এভাবে অ করেছি। কিন্তু দেখো প্রথমে ইও করেছি, ইওর পরে ইও ইও কেমন হবে, ইওটা কেমন করে হবে, ইওটা আমরা অ পড়েছি বাংলার এভাবে। ঠিক আছে, প্রথমে পুটকি, তারপরে এভাবে অ করেছি। কিন্তু ইওর ক্ষেত্রে এখানে এই যে পুটকি, এই পুটকি হবে না, বোঝা গেল? এই পুটকি হবে না। তাহলে কি হবে, দেখো শুধু এরকম করে দেব, তয়ের মতো এরকম করে দেব, এটা হয়ে যাবে ইও। দেখো আমি আবার লিখে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সরি, ইও হবে, দেখো তাহলে আমরা বাংলার ইও পড়েছি এরকম, আর হিন্দির ইও কিছুটা অয়ের মতো, কিন্তু হিন্দিরও কিন্তু আমরা পড়েছি এইভাবে, তাই তো? কিন্তু হিন্দির অ আর বাংলার অ আর বাংলার ইও কিছুটা এরকম। তাহলে আজকের যে আমরা এই 5টা ব্যঞ্জন অক্ষর চিনলাম বা জানলাম, পড়লাম, এর মধ্যে কোনো কিছু তোমাদের যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আর আমি সেটা আবার বলে দেবো, আবার রিপিট করে দেবো। এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই, যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, তাই তো? আজকে আমরা কি পড়লাম, চ থেকে ইও পর্যন্ত। সবার কি ডাউট কমপ্লিট?
যে অক্ষর কিভাবে কি জানবো ও চিনবো। দেখো আমি একটা লিখে দিচ্ছি, আমি টোটাল ফুল লিখে দিচ্ছি আজকে, আমি ফুল লিখে দিচ্ছি। আমরা ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, হাতলা ঝ, ইয়। তাহলে এতদূর বুঝতে কারো কোনো অসুবিধা নেই, তাই তো? সবাই আশা করি ক্লিয়ার। এবং দেখো আমি এখানে উপরে উপরে লিখে দিচ্ছি কোনটা কি বাংলাতে। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। তাহলে এতদূর বুঝতে কারো অসুবিধা নেই, আশা করি এটা কমপ্লিট তোমাদের। যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি বারবার বলছি, যদি কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাবে। অবশ্যই অবশ্যই আমি রিপিট করব। এবং আজকের এটা ক্লাস 3, আজকের এটা ক্লাস 3। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট জানবো নেক্সট 5টা ব্যঞ্জন বর্ণ। তা আজকের মতো এখানেই। জয় হিন্দ, জয় ভারত।